প্রত্যেকে হেডিং করো গত দিনের টেন্সের পরে আজকের নতুন ক্লাস স্পেশাল প্র্যাকটিস সেট অ্যাবাউট টেন্স। অর্থাৎ এই ক্লাসে আমরা ডিসকাস করব বিভিন্ন পরীক্ষায় টেন্স থেকে কীরকম ফিলিং দ্য ম্যাক্স বা কীরকম কোশ্চেন এসছে সেইগুলো কিন্তু আলোচনা করে নেব। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন অপশান সহযোগে দেবো, ভালো করে দেখে বুঝে অ্যান্সার করবে। দেখো কি বলেছে, হোয়েন দ্য প্রিন্সিপাল, প্রত্যেক খাতায় নোট ডাউন করো, হোয়েন দ্য প্রিন্সিপাল entered the class, when the principal entered the class, a student dash on the blackboard, ওকে। দেখো অর্থবহ একটা টেন্সের রেসপেক্টে কোনো একটা বাক্য আছে, অপশান সহযোগে ফিল আপ করো প্রপার টেন্সের রেসপেক্টে, ভালো করে বুঝবে। দেখো কি বলেছে, অপশান এ বলেছে রোট, অপশান বি বলেছে ওয়াজ রাইটিং। আমি টেন্স নিয়ে ডিটেলসে কিন্তু আগের ক্লাসে ডিসকাস করেছি, আশা করব বুঝতে পেরেছিলে। নেক্সট রাইটস, অপশান ডি ইজ রাইটিং। তাড়াহুড়ো করবে না, অপশান প্রত্যেক খাতায় নোট ডাউন করো, যেমন কোশ্চেন এসছে আমি কিন্তু ঠিক সেইভাবেই করাচ্ছি। বলো কি হবে, কি হওয়া উচিত? When a principal entered the class, a student dash on the blackboard, wrote, was writing, writes or is writing? Sir, was writing. সুজাতা কি মনে হয়, প্রীতিকণা কি মনে হয় বলবে? টেন্সের এই এক্সারসাইজগুলো বা প্র্যাকটিসগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। আমি অসীমার অ্যান্সার পেলাম ওয়াজ রাইটিং। অসীমা কেন ওয়াজ রাইটিং বলছো? দুটো হতে পারে, একটা রোড হতে পারে, একটা ওয়াজ রাইটিং। দেখো একদম ঠিক তোমরা রেকগনাইজ করতে পারছো। এইখানে দেখো এন্টার কথাটা আছে, এন্টার্ড মানে এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট ফর্মে আছে, এটা পাস্টে আছে। এবার পাস্টের রেসপেক্টে যদি যাও তাহলে পাস্টের কোনটা পাস্ট ইনডেফিনিটে আছে? হ্যাঁ কি না বলতেই পারো তো, কোনো অসুবিধা নেই। পাস্ট ইনডেফিনিটে আছে, কোনো অসুবিধা নেই। হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার দ্য ক্লাসরুম, পাস্ট ইনডেফিনিট মানে সিম্পল পাস্টে আছে। এবার এটা যদি বাক্যটাকে যদি প্রপারভাবে বোঝার চেষ্টা করো, কি বলেছে, যখন টিচার বা যখন প্রিন্সিপাল ক্লাসে ঢুকেছিল তখন ছেলেটি বোর্ডের ওপর লিখছিল। তাহলে লিখছিল মানে কি, সেটা রোট হবে না ওয়াজ রাইটিং হবে? পাস্ট ফর্মে তো হবে কনফার্ম, নয় এ হবে নয় বি হবে, সি আর ডি হতে পারে না, এটুকু তো বুঝতে পারলে। এবার বলো ওখানে পাঁচটা সিম্পল পাস্টে হবে না পাঁচটা পাস্ট কন্টিনিউয়াস হবে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু, বলতে পারো পাস্ট কন্টিনিউয়াস হবে। অ্যাবসলিউটলি কারেক্ট অসীমা। কেন? যখন প্রবেশ করেছিল সে লিখেছিল নয়, সে লিখতে ছিল, কন্টিনিউ, সে বোর্ডের ওপর লিখছিল, একটা কন্টিনিউ চলছিল কাজটা তার। হ্যাঁ কি না? বোর্ডের ওপর লেখাটা কিন্তু সাময়িক নয়, সেটা কন্টিনিউ, তাই এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো অসুবিধা সুজাতা? বোঝা গেছে? দেখো তুমি হচ্ছে আপকামিং, তোমার তো এক্সাইজের মেন্স পরীক্ষা আছে, তোমার কনস্টেবলের মেন্স আছে, বা যে কোনো পরীক্ষা দাও, এখানে কিন্তু এই ইংলিশের এই ফর্মগুলো খুব ইম্পর্টেন্ট। হয়েছে? কোনো অসুবিধা নেই। চলো দেখো সহজই করাবো, আশা করি প্রত্যেকে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। নেক্সট কোশ্চেন অপশান এলিমিনেট করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলেছে সি ড্যাশ টিভি হোয়েন হার হাজব্যান্ড কেম। ওকে, অপশান ভালো করে নোট ডাউন করো। ওয়াচ, অপশান বি ওয়াজ ওয়াচিং, অপশান সি ইজ ওয়াচিং, অপশান ডি ওয়াচড। তাড়াহুড়ো নয়, বলো। সি ড্যাশ টিভি হোয়েন হার হাজব্যান্ড কেম, ঠিক আগেরটা মতো চেষ্টা করো। ওয়াজ ওয়াচিং, একদমই তাই। দেখো যেহেতু কেম আছে, কেম বলতে কি এটা সিম্পল প্রেজেন্ট, কিন্তু এটা সিম্পল প্রেজেন্টে, কিন্তু যখন তার হাজব্যান্ড বা স্বামী বা এসেছিল তখন সে কী করছিল, এটা কাজটা কন্টিনিউ। তাহলে কাজটা কি বলতে পারি, কাজটা হচ্ছে একটা টিভি দেখাটা, কারোর ওপর লেখাটা, এটা কিন্তু পাস্টের রেসপেক্টে কন্টিনিউয়াসভাবে চলছে, এটাকে ওয়াজ ওয়াচিং বলতেই পারি। হ্যাঁ কি না?
চলো নেক্সট এরপরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আজকে মোটামুটি 15টা মতো করানোর চেষ্টা করবো, যতটা বেশি হয়। দেখো কি বলেছে, হি অলওয়েজ ড্যাশড টু প্রুভ দ্যাট আর্থ revolves round the sun। আচ্ছা, এখানে দা কথাটা ইউজ হবে, দ্য আর্থ দেয়নি, এটা ভুল দিয়েছে। দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। ওকে, চলো অপশান কি বলেছে দেখো, ট্রায়েড, অপশান বি বলেছে ট্রাইজ, অপশান সি বলেছে ওয়াজ ট্রাইং, বুঝে বলবে, অপশান ডি বলেছে ইজ ট্রাইং। স্যার অপশন বি। আচ্ছা, অ্যান্সার পেলাম সুজাতার। বাকিরা কি মনে হয়, কি মনে হয় বলো? বি হবে। অসীমা কি মনে হচ্ছে? স্যার হি অলওয়েজ ওয়াজ ট্রাইং। অলওয়েজ ওয়াচ টাইম মানে কেন হঠাৎ চেষ্টা করে যাচ্ছিল প্রুভ করার জন্য। যাচ্ছিল কেন, এখানে সিম্পলভাবে ভাবলে, একদম সিম্পলভাবে ভাবলে, এটা তোমার ট্রায়েড, এটা তোমার ট্রাইং, এটা ট্রাইজ ইজ ট্রাইং, তাহলে প্রত্যেকটার ফর্ম নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভালো করে শোনো, দেখো এইটা তোমার সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, কন্টিনিউয়াস পাস্ট, কন্টিনিউয়াস প্রেজেন্ট, কন্টিনিউয়াস, হ্যাঁ কি না? ভালো করে শোনো। এবার এখানে যখন মানে এখানে এটা হতে পারে যে সে চেষ্টা করেছিল, সে চেষ্টা করছে, দুটো হতে পারে তো, হ্যাঁ কি না? আমি সেন্টেন্সে ধরো এই বাকি পার্টটা কিছু নেই, তাহলে হি অলওয়েজ ট্রাইডও হতে পারে, হি অলওয়েজ ট্রাইজও হতে পারে, হ্যাঁ কি না? কিন্তু আমাকে দেখতে হবে বাকি পার্টটা কী, বাকি পার্টের যে সেন্টেন্সটা, এটা কি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাঁ কি না? যখন কোনো ইউনিভার্সাল ট্রুথের রেসপেক্টে কোনো কথা বলা হবে আর অ্যাডিশনাল কোনো ইনফরমেশান আমাদের দেওয়া থাকবে না, তখন ওটাকে সিম্পল প্রেজেন্ট ভাবার চেষ্টা করবে, তাহলে অ্যান্সার এখানে ট্রাইজ। ওকে, এটা ভাবার চেষ্টা করবে। তবে যদি তুমি তর্কের খাতিরে এখানে ট্রাইডও করো, এটাও কিন্তু ভুল নয়। তো আমি বলি সে চেষ্টা করতো, বা ওয়াজ ট্রাইং, সে সবসময় চেষ্টা করতো, আমি ইউজ করতেই পারি এখানে। কিন্তু যেহেতু রেস্ট অফ দ্য সেন্টেন্সের যে পার্টটা রয়েছে, এটা যেহেতু একটা ইউনিভার্সাল ট্রুথকে ডিনোট করছে, তখন আমি কি বলতে পারি, তখন বলতে পারি যে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টটা নেওয়া উচিত। ওকে, চলো নেক্সট 4 নম্বর। হি saw me by chance, he saw me by chance and dash the car, she saw me by chance and dash the car। ও অপশান আছে স্টপ, অপশান বি স্টপড, অপশান সি স্টপস, অপশান ডি ওয়াজ স্টপিং। ভালো করে ভেবে বলবে। অপশন বি। আচ্ছা, দেখা যাক কি মনে হচ্ছে অসীমার। সি saw me by chance and dash the car, তাহলে কি মনে হয় আগে দেখে নাও। এখানে স বলেছে, তাহলে এটা কোন টেন্সে আছে? সিম্পল পাস্টে আছে, তাহলে এখানে নর্মাল কি হওয়া উচিত? স্টপড হওয়া, সিম্পল পাস্টে হওয়া উচিত, হ্যাঁ কি না? প্রত্যেকে এগ্রি করছো তো? চলো, এর পরেরটা কিন্তু একটু সমস্যাজনক মনে হতে পারে, ইন্টারোগেটিভে আছে, ভালো করে দেখো। হাউ মেনি পেগস অফ ওয়াইন ড্যাশ ইয়েস্টারডে, ওকে, অপশানগুলো ভালো করে বুঝবে। ইউ হ্যাভ ড্র্যাঙ্ক, অপশান বি ওয়ার ইউ ড্রিঙ্কিং, অপশান সি ডিড ইউ ড্রিঙ্ক, অপশান ডি ডু ইউ ড্রিঙ্ক। দারুণ কোশ্চেন, দেখা তো পারা যায় কি না। হাউ মেনি পেগস অফ ওয়াইন ড্যাশ ইয়েস্টারডে, প্রত্যেকটাকে অপশানে ওয়াইজ বসে আমাকে বলো যে কি হওয়া উচিত।
দেখো আগে একটা জিনিস ভালো করে বোঝো, ইয়েস্টারডে বলেছে, তাহলে কি হওয়া উচিত? পাস্ট হওয়া উচিত। যদি পাস্ট হয় তাহলে কোন কোন অপশান দুটো ঠিক হওয়া উচিত? হয় বি হবে, নয় সি হবে। কখনোই এ আর ডি হতে পারে না, কারণ এ আর ডি দুটোই প্রেজেন্টে আছে। ইয়েস অর নো, এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা বলবে আমাকে। এতটা পর্যন্ত বোঝা গেছে তো? এবার চলো সেন্টেন্স কনস্ট্রাকশনের রেসপেক্টে কোনটা ঠিক, ওয়ার ইউ ড্রিঙ্কিং না ডিড ইউ ড্রিঙ্ক? বলো একটা কোনো যখন আমি ভালো করে শোনো, যখন আমরা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করি তখন হ্যাঁ দাঁড়া আমাকে বলতে দাও, একদম ঠিকই বলেছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্মেশনের জন্য কী আসে? অক্সিলারি ভাবটা সামনে চলে আসে, ডু ভাবটা। তাহলে যেহেতু পাস্ট তাহলে ডিডটা আসবে। আগের দিন কিন্তু আমি পাস্টের রেসপেক্টে ইন্টারোগেটিভের ফর্মেশন দেখিয়েছিলাম, হ্যাঁ কি না? ক্লাসটা কিন্তু খুব ভালো করে দেখে নিও। সেখানে কিন্তু বলেছিলাম যে পার্সনই থাকুক ডিডটা সামনে আসে, আর প্রেজেন্ট হলে কী হতো? ডু বা ডার সামনে আসতো। অপশান সি। বলো কারোর ডাউট থাকলে বলবে। আমি প্রীতিকণা, শিল্পী বা রঞ্জনাকে বলছি, তোমরা যদি কোনো কারণে আগের ক্লাস মিস করে থাকো, আগের টেন্সের যে বেসিক ক্লাসটা আমি নিয়েছিলাম 45 মিনিটসের, ওই ক্লাস যদি মিস করে থাকো ওটা কিন্তু রেকর্ডিংটা ভালো করে দেখে নিও, তাহলে কিন্তু এইগুলো সলভ করতে সুবিধা হবে। ওকে চলো নেক্সট দেখো, এটা একদম প্রত্যেকের পারা উচিত। 6 নম্বর পারা উচিত। I was watching TV when she dash in. নোট ডাউন করেছো? I was watching TV when she dash in. ড্যাশ নোট ডাউন করো। কামিং অপশান বি, কেম অপশান সি, কাম অপশান ডি, ওয়াজ কামিং। বলো কি মনে হচ্ছে? একটা একদম কাম না কেম কোনটা হবে? কেম হবে। আমি এরকম জাস্ট এক্সাম্পল করালাম সে হাজব্যান্ডের রেসপেক্টে, তখন এইটা ড্যাশ ছিল, এটা বলা ছিল। এক সেকেন্ড এখানে কী ছিল? এখানে পাস্ট কন্টিনিউয়াস বলা আছে, পাস্ট টেন্স রেকগনাইজ করতে হবে, হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো নেক্সট, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো 7 নম্বর, সি কাট হার ফিঙ্গার while she dash vegetables. Cutting was cutting, কাট অপশান ডি, হ্যাট কাট। ভালো করে ভেবে বলবে। দেখো 7 নম্বর প্রশ্ন আজকের, সি কাট হার ফিঙ্গার হোয়াইল সি ড্যাশ ভেজিটেবলস। কি মনে হয়? ভালো করে প্রত্যেকে অ্যান্সার চাই। কি মনে হয় সুজাতা বলো? আচ্ছা এই কার্ডটা কী ফর্মে আছে? দেখো কাট পুট এগুলোর সমস্যা করে, কারণ এগুলোর পেজ 3টে V1 V2 V3 ফর্ম প্রত্যেকটা একই হয়, হ্যাঁ কি না? কিন্তু এটা যেভাবে বলা হচ্ছে সেন্টেন্সটাকে যদি উপলব্ধি করি, এটা কিন্তু পাস্টে বলা আছে। তাহলে পাস্টে যদি বলা থাকে তাহলে এইটা কি হবে? এটা মাস্ট পাস্ট কন্টিনিউয়াস হবে, হ্যাঁ কি না? দেখো আমি বারবার বলছিলাম, ভালো করে দেখো আগের কোশ্চেনটা দেখো, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট, তাহলে পরেরটা কী হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে, হ্যাঁ কি না? এই জিনিসগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। হচ্ছে চলো এর পরে কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর দেখো কি বলেছে, সি স্টিল রিমেম্বার্স দ্য ডে when she first dash to college. ওকে অপশান দিচ্ছি, তার রেসপেক্টে বলবে। ওয়েন্ট, অপশান বি ওয়াজ গোয়িং, অপশান সি গন, অপশান ডি
গোয়িং। বলো, একদম সহজ এটা। সি স্টিল রিমেম্বার্স দ্য ডে হোয়েন সি ফার্স্ট ড্যাশ টু কলেজ। গোয়িং। আচ্ছা, গোয়িং কে বললে? স্যার আমি। ওকে, গোয়িং বলতে এখানে কোন টেন্স? গোয়িং বলতে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে হওয়া উচিত গোয়িং হলে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার গোয়িং যখন কোনো থাকে, আগে ওয়েট, গোয়িং যদি বলি আমি, কোনো কন্টিনিউয়াস বলি, কন্টিনিউয়াস কি ডাইরেক্ট সাবজেক্টের সঙ্গে অ্যাটাচ থাকতে পারে? মাঝে নিশ্চয়ই কোনো অ্যাম, ইজ, আর প্রেজেন্টের ক্ষেত্রে দরকার, হ্যাঁ কি না? হয় কি না? উচিত তো। তাহলে এখানে কি সি ইজ আছে কিছু? ভালো করে শোনো। আর যদি এটা একটা এরর, তোমার যেটা অ্যান্সার সেটার একটা এরর, বা এই হিসাবে ভাবতে পারো, এই কথাটাকে বেঙ্গলি ট্রান্সলেট করো, সে এখনও ওই দিনটাকে মনে রেখেছে যখন সে প্রথম কলেজ গিয়েছিল। তাহলে ফার্স্ট পার্টটা প্রেজেন্ট হলেও এই যে এইটুকু ক্লজ কিন্তু প্রেজেন্ট হলেও পরের ক্লজটা কি? মাস্ট পাস্ট টেন্স। এটা মানে পাস্ট টেন্স হতে বাধ্য। এবার পাস্ট অপশান থাকে, গন তো কখনোই হবে না, গোয়িংও হবে না। পাস্টের দুটো অপশান, ওয়াজ গোয়িং আর ওয়েন্ট। ওয়াজ গোয়িং বলতে কি? ওয়াজ গোয়িং বলতে সে যা ছিল পাস্টে, সেটা কি হতে পারে? একটা দিনের কথা বলা হচ্ছে ফার্স্ট, দেন কি হবে? নর্মাল ওয়েন্ট হবে। বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? দেখো, বুঝে নেবে যে কেন কোনটা ভুল হচ্ছে। এর পরেরটা খুব ইম্পর্টেন্ট। আস্তে আস্তে আমরা অন্যান্য দিকে যাচ্ছি। দেখো কি বলেছে। দ্য ট্রেন had left before I dash the station. ভালো করে ভেবে বলবে, এগুলো কিন্তু সমস্যা শুরু করে। অপশান দেখো, রিচ, অপশান বি ওয়াজ রিচিং। প্রত্যেকে কিন্তু কোশ্চেন তোর রিকোয়েস্ট করছি, নাহলে কিন্তু কিছু মনে থাকবে না। রিচড, অপশান ডি রিচেস। বলো কি হওয়া উচিত? আগে আমাকে প্রথমে বলো। আচ্ছা, আগে আমাকে প্রথমে বলো, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর, এটা কোন টেন্সে আছে? পাস্ট কি? শুধু পাস্ট পারফেক্ট, শুধু পাস্ট বলে না, পাস্ট পারফেক্ট, একদমই তাই। হ্যাড লেফট পাস্ট পারফেক্ট, হ্যাড তারপরে হচ্ছে লিভের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, লেফট, দেন এটা কিসে রয়েছে? পাস্ট পারফেক্টে রয়েছে। পাস্ট পারফেক্টের সঙ্গে যখন আরেকটা সেন্টেন্স আমরা লিঙ্ক করি, সেটা কি দিয়ে লিঙ্ক হয়? মাস্ট তার, ভালো করে শুনে রাখবে, মাস্ট তার টেন্স হয় নর্মাল বা সিম্পল পাস্ট, যেখানে অ্যান্সার হবে রিচড। আপনি এটা রুলসে পড়িয়েছিলেন, মানে এটা মানে ভাইস ভার্সা হয়। হ্যাঁ, এটা যদি তুমি এটা বলো রিচড, তখন এটা কি হবে? এটা সিম্পল রিচড। এটা হেড হতো, এটা না, যদি আমি এটাকে যদি সিম্পল পাস্ট বলতাম, তখন এটা কি হতো? তখন এটা পাস্ট পারফেক্ট হতো। কথাটা মনে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব আসে, পারফেক্ট দিয়ে কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে আসে, আর পারবেও, আস্তে আস্তে পারবেও, অসুবিধার কিছু নেই। এরপরটা দেখো, এরপরটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, 10 নম্বর। দেখো, আমি প্রত্যেকটা কোশ্চেন করাচ্ছি এসএসসি, সিএইচএসএল, সিজিএলের প্র্যাকটিস সেট থেকে, মানে যেগুলো প্রিভিয়াস এস পড়েছে। তো তোমাদের এই ক্লার্কের এক্সামের জন্য কিন্তু একটু লেভেলটা হাই করেই পড়ে রাখছি, যে কোনো এক্সাম তোমরা করতে পারো। দেখো নেক্সট কোশ্চেনটা দেখবে, হ্যাড ইউ ওয়ার্কড হার্ড ইউ ড্যাশ পাসড কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ ফর্মে, খুব ইম্পর্টেন্ট। অপশানগুলো দেখো, উড, অপশান বি উইল, অপশান সি উড হ্যাভ, অপশান ডি উইল হ্যাভ। ওকে, চেষ্টা করো তো কী হতে পারে, তারপরে আমি জিজ্ঞেস করবো কোনটা কী টেন্সে আছে। দেখো, এটা কিন্তু একটু আনকমন, একই ইন্টারোগেটিভ, তারপরে আবার বাকি জিনিসগুলো তো ইম্পর্টেন্ট। বলো কি হতে পারে? হ্যাড ইউ ওয়ার্কড হার্ড ইউ ড্যাশ পাসড।
কোনটা বলো? ও সরি, এইটা এটা এটা সরি এক্সট্রিমলি সরি, এটা হার্ড এটা হার্ড, ওয়ার্ক হার্ড হবে, সরি এক্সট্রিমলি সরি, দেখতে ভুল হয়েছে আমার। হ্যাড ইউ ওয়ার্ক হার্ড ইউ ড্যাশ পাস্ট, কী হতে পারে? আগে আমাকে এটুকু বলো, এটা 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 হচ্ছে তোমার ইন্টারগ্রেট ব্যাচে, বুঝতেই পারছো। হ্যাড ইউ ওয়ার্ক হার্ড, এইটা কিসে রয়েছে? এই ফার্স্ট পার্টটা কী টেন্সে রয়েছে? এই ফার্স্ট কী আছে বলো? পাস্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্টে আছে। ওকে, এবার নর্মালি কি বলতে পারি? ইউ হ্যাড ওয়ার্ক হার্ড, এটা নর্মালি একটা কোনো নর্মাল বলতে গেলে এর রেসপেক্টে, ভালো করে শুনবে, এর রেসপেক্টে যে পরের ফর্মটা কি হওয়া উচিত? নর্মালি কি হওয়া উচিত? সিম্পল পাস্ট হওয়া উচিত। যদি সিম্পল পাস্ট হয়ে থাকে তাহলে ইউ পাস্ট বললেই তো হয়ে যায়, তাহলে গ্যাপ হচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই এর মাঝখানে একটা ফিউচারের ব্যাপার আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তুমি ভালোভাবে খাটলে বা ভালোভাবে করলে তুমি কি পাস করবে? এই করবে বলা মানে এটা কি ফিউচারে। এবার দেখো, যখনই ফিউচার, অপশানগুলো দেখো, ফিউচারের রেসপেক্টে উইল হ্যাভ, উড, হ্যাঁ কি না? ইম্পর্টেন্ট কোশ্চেন সিজিএলে পড়েছে বলেই কঠিন। সিজিএল তো সবথেকে টাফেস্ট এক্সাম বলা হয়, জুনিয়র আইএএসের এক্সাম, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্ট, তো কঠিন এক্সাম, তো কঠিন এক্সামের টাফ কোশ্চেনও কিন্তু কঠিন, ভালো করে বুঝে নাও। দেখো, যদি এটা ফিউচার পারফেক্ট হয় তখন কি হওয়া উচিত? কি হওয়া উচিত বলো? যদি এটা পারফেক্ট, এখানে কি হওয়া উচিত? এখানে কি? হ্যাভটাকেও তুমি কিন্তু ইগনোর করতে পারবে না, উড বললে কিন্তু ভুল হবে, ইউ উড হ্যাভ পাস্ট, হ্যাঁ কি না? দেখো, এখানে হ্যাভ ইউজ করলে তবেই এখানে কিন্তু এই পাস্ট বলতে এখানে পাসের V3 ফর্ম, হ্যাঁ কি না? তাহলে এখানে উড হ্যাভ, তাহলে ফুল সেন্টেন্স কি হচ্ছে? হ্যাড ইউ ওয়ার্ক হার্ড ইউ উড হ্যাভ পাস্ট, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রচুর ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলো, ভেরি ইম্পর্ট্যান্ট। স্টার দিয়ে লিখে রাখো, আগের কোশ্চেন 9 নম্বর কোশ্চেন আর 10 নম্বর কোশ্চেন, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। চলো, আশা করি বোঝা গেছে। শিল্পী রঞ্জনা, দেখো যদি তোমাদের ক্লাসেও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় পরে কিন্তু আমাকে মেসেজ হলো জিজ্ঞাসা করে নেয়, ফেল ডেকো না কিন্তু। শিখতে এসছো, আমি দায়িত্ব শেখানো, শিখে নাও। ওকে, চলো নেক্সট 11 নম্বর কোশ্চেন, দেখো পারা যায় কি না। 11 নম্বরটা তুলনামূলক সহজ আছে, দেখো কি বলেছে। বলেছে উই হোপ দ্যাট পাপা ড্যাশ সুন, উই হোপ দ্যাট পাপা ড্যাশ সুন। অপশান এ কাম, অপশান বি ইজ কামিং, অপশান সি উইল কাম, অপশান ডি শ্যাল কাম। দেখো তো পারা যায় কিনা, এটা খুব ভালো কোশ্চেন। কি হতে পারে? দেখো, আশা করছে মানে ফিউচার টেন্স বোঝাচ্ছে, ফিউচার টেন্স পাপা বলতে এখানে থার্ড পার্সনের পরে শ্যাল নিশ্চয় হয় না, উইলকাম, হ্যাঁ কি না? দেখো, এখন বেশিরভাগ ক্ষেত্রে আমি বলেওছিলাম যে ফিউচার করানোর সময় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উইল হচ্ছে ইউজ করা হয়, হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রত্যেক খাতায় নোট ডাউন করবে। 12 নম্বর প্রশ্ন আজকের। সামওয়ান ড্যাশ অ্যাওয়ে মাই বাইক উইথিন অ্যান আওয়ার। ওকে, ভালো করে নোট ডাউন করবে। সামওয়ান ড্যাশ অ্যাওয়ে মাই বাইক উইথিন অ্যান আওয়ার। দেখো কী বলেছে। টেক্স, অপশান এ টেক্স, অপশান বি টুক, অপশান সি হ্যাজ টেকেন, অপশান ডি হ্যাড টেকেন। দারুণ প্রশ্ন, ভেবে বলবে, আন্দাজে নয়, লজিক্যালি বলবে। সামওয়ান ড্যাশ অ্যাওয়ে মাই বাইক উইথিন অ্যান আওয়ার। বলো কি হবে? বলো অসীমা, কি হতে পারে? আগে একটা জিনিস বলো, সামওয়ানটা স্যার এটা তো পাস্ট হবে, ঠিক আছে, এটা প্রেজেন্ট হবে না, এ আর সি অপশন বাদ। এ আর সি অফ পাস্ট মানে তুমি পাস্টে নিয়ে চলে গেলে কেন, এটা প্রেজেন্টে নয় কেন? হ্যাড টেকেন উইদিন অ্যান আওয়ার মানে
উইদিন অ্যান আওয়ার বলা মানেই দেখো লাস্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। উইদিন অ্যান আওয়ার বলা মানে একটা জিনিসকে এখানে বোঝাচ্ছে, শোনো, উইদিন অ্যান আওয়ার মানে এখানে একটা জিনিসে বোঝাচ্ছে যে টেন্সটা এখানে আছে সেটা পাস্ট প্রেজেন্ট পরের ব্যাপার, মাস্ট এটা পারফেক্ট টেন্স হবে, কারণ যে কাজটা ঘটেছে সেই কাজটা খুব কম টাইমে খুব মানে তার এফেক্টটা এখনও আছে, তাহলে এটা আইদার হ্যাজ টেকেন অর হ্যাড টেকেন। এবার তোমাকে চুজ করা প্রয়োজন যে এখানে এটা পাস্টে না প্রেজেন্টে, পাস্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট। এবার বলো, দেখো তুমি যে যুক্তি দিয়ে দিচ্ছিলে সেটা কিন্তু নয়, বলো হ্যাজ টেকেন না হ্যাড টেকেন। হ্যাড টেকেন কিন্তু নয়, প্রেজেন্ট নর্মাল প্রেজেন্ট পারফেক্ট, বুঝতে পারলে? নর্মাল প্রেজেন্ট পারফেক্ট আমি হ্যাড টেকেনটা ভাবছিলাম ফার্স্টের জন্য। না, হ্যাড টেকেন যদি শোনো, যদি এখানে তুমি সামওয়ান হ্যাড টেকেন অ্যাওয়ে মাই বাইক, এইটুকু যদি উইথিন অ্যান আওয়ার না থাকতো তাহলে তোমার হ্যাড টেকেনও বলতে হতো, হ্যাজ টেকেনও বলা যায়, কিন্তু উইথিন অ্যান আওয়ার বলা মানে এটাকে খুব কম টাইমের রেসপেক্টে আমরা জাজ করতে পারি। যখন আমরা কোনো কিছু বলছি বা স্টেটমেন্ট দিচ্ছি তার সঙ্গে ঘটনার টাইমটা খুব কম, তাহলে এটাকে প্রেজেন্ট পারফেক্টে রাখা উচিত, বুঝতে পারলে কথাটা? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট হয়। সিজিএলের প্রশ্ন কিন্তু একটু ট্রিকি দেয়, যেখানে অনেক ছেলেমেয়ে কিন্তু ভুল করে আসে। আর তুমি যেটা প্রথমেই ভাবলে না যে এই অপশানকে এলিমিনেট করে দেবে ডিউ টু এটা পাস্টের রেসপেক্টে, এটা মনে হয় না এখানে করাটা উচিত হবে বলে। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখো, এটাও খুব ভালো কোশ্চেন, দেখো পারা যায় কিনা। দেখো, দেয়ার ইজ নো ট্যাক্সি, ইজ নয়, ভুল দেওয়া আছে এখানে, দেওয়ার আর নো ট্যাক্সিস, করো নো ট্যাক্সিস অ্যাভেলেবেল বিকজ ট্যাক্সি ড্রাইভার্স ড্যাশ অন স্ট্রাইক। ওকে, খুব ভালো প্রশ্ন, ড্যাশ অন স্ট্রাইক। অপশান দেখো কি বলেছে, ওয়েন্ট, অপশান বি গো, অপশান সি হ্যাভ গন, অপশান ডি উইল গো। দেখি কে পারে। ভালো কোশ্চেন, খুব ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন, এটা সিএইচএসএল পড়ে, এটা খুব ভালো প্রশ্ন, দেখো তো পারা যায় কিনা। এর বাংলা বললে কি হয়, এখানে এখন কোনো ট্যাক্সি উপলব্ধ নেই, কেন ট্যাক্সি ড্রাইভাররা স্ট্রাইক করেছে। এবার বলো কি হবে, আমি বেঙ্গলি বলে দিলাম। হ্যাভ গন, পারফেক্ট, হ্যাভ গন। দেখো অ্যাকচুয়ালি এখানে কোন ভার্ব ইউজ হচ্ছে, গো অন, হ্যাঁ কি না? গো অন মানে কি, চালিয়ে যাওয়া বা করা বা কোনো জিনিসকে অনুষ্ঠিত করা, গো অন। এবার দেখো তুমি যদি বেঙ্গলিতে ভাবো কি বলতে পারি, যে এখানে কোনো ট্যাক্সি অ্যাভেলেবেল নেই কারণ ট্যাক্সি ড্রাইভাররা স্ট্রাইক করছে, হ্যাঁ কি না? তাহলে এই করছে মানে আমরা কী জানি, পারফেক্টে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ গন, হ্যাঁ কি না? হবে কি না? অনেকে এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট করতে যায়, সিম্পল প্রেজেন্ট কি হবে নিজে ভেবে বলো, সিম্পল প্রেজেন্ট কি হওয়া উচিত কি না? সিম্পল প্রেজেন্ট কিন্তু হয় না এখানে। ওকে, যদি বলা হয়, যদি এখানে এরকম অপশান থাকতো যে ট্যাক্সি ড্রাইভার্স আর গোয়িং অন স্ট্রাইক, তখন সেটা হয়তো ভাবা যেতে পারতো, কিন্তু গো কিন্তু হয় না, আর উইল বা ওয়েন তো হবেই না, হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো এরপরেরটাও কিন্তু একেবারে সহজ, প্রত্যেক কোশ্চেন নোট ডাউন করবে। 14 নম্বর প্রশ্ন আজকের, হি ড্যাশ সাফারিং ফ্রম ফিভার since last week। এই সেন্টেন্সটা বর্তমান পরিস্থিতিতে খুব খারাপ সেন্টেন্স, যাই হোক 2020 পর থেকে। দেখো অপশান ইজ, ওয়াজ, হ্যাজ বিন, অপশান ডি হ্যাজ। এটা বলা উচিত, এই সেন্টেন্স আমরা প্রচুর ইউজ করি। কি হবে? একদমই তাই, হ্যাজ বিন। তাহলে এটা কি টেন্সে আছে বলো তাহলে? অ্যান্সার তো বললাম বা তোমরাও বললে, কি টেন্স বলো, কি টেন্স?
কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে সে এখন দেখো সাফারিং বলা আছে মানে এখানে কন্টিনিউয়াসের কথা বলাই আছে, হ্যাঁ কি না? অসুবিধা নেই। এর পরেরটা দেখো, এর পরেরটা একই রকম, একটু চেঞ্জ হচ্ছে বা একটু কমপ্লিকেট করছে। লাস্ট প্রবলেম আজকের, দেখো ভালো করে দেখবে, তোমাদের হোমওয়ার্ক দেবো, আমায় করে প্লিজ পাঠিয়ে দিও। দেখো, সি হ্যাজ বিন, এখানে অলরেডি প্রথমে বলে দেওয়া আছে, সি হ্যাজ বিন সাফারিং ফ্রম COVID-19 since she dash her job, since she dash her job। ওকে, ভালো করে দেখো, অপশান নোট ডাউন করো। লিভস, অপশান বি হ্যাড লেফট, অপশান সি লেফট, অপশান ডি has been living, has been living, হ্যাড লেফট। ভালো করে ভাবো। আমি বলেছিলাম একটু আগে একটা এরকম টাইপের এক্সাম্পল করেছিলাম, তোমরাই বলেছিলে যে ফার্স্ট পার্টটা এটা হলে সেকেন্ড পার্টটা কী হয়, কী হওয়া উচিত বলো, নিজেরা ভেবে বলো কী হওয়া উচিত? নর্মাল লেফট হওয়া উচিত, হ্যাঁ কি না? নর্মাল লেফট, এখানে কোনো কিছু অসুবিধার কথাই নয়। এই ফার্স্ট পার্টটা কী রয়েছে এতটা পর্যন্ত, এটা তোমার রয়েছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার সঙ্গে যখন কোনো কিছু লিঙ্ক হবে সেটা মাস্ট কী হওয়া উচিত, সেটা মাস্ট পাস্ট ফর্ম হওয়া উচিত, হ্যাঁ কি না? বলো, বুঝতে পারলে কি না বলো। দেখো, এই ক্লাসে আমি ডিসকাস করলাম মোটামুটি 15টা, পরের ক্লাসেও আমি আর্টিকেল স্টার্ট করব। আর্টিকেল করানো হয়ে গেলে আবার শেষে মোটামুটি 10টা মতো এইরকমগুলো প্র্যাকটিস করব। তার মাঝে তোমাদের হচ্ছে এই দেওয়ালির যে 2 দিন ছুটি যাবে, তো কালী পুজোর সময়, ওতে আমি কিছু প্রিপোজিশান তার সঙ্গে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এগুলো হোমওয়ার্ক দিয়ে যাব, তোমরা একটু ভালো করে দেখে নেবে, দেখবে কোনো ডাউট থাকছে না। ওকে, আর একটা জিনিস বলি, আমি কিন্তু প্রিপোজিশানের কিন্তু একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, যদি কেউ মিস করে যাও আমি আবার তাদেরকে ফরওয়ার্ড করতে পারি, তো তোমরা কিন্তু ওটা করে আমাকে পাঠিও। অনেকেই পাঠিয়েছো, 7-8 জন পাঠিয়েছো, তাদেরকে আমি অ্যান্সার কিও পাঠিয়েছি। এবার যারা পাঠাওনি এখনও পর্যন্ত একটু বসে করো, যেগুলো পারবে না গ্যাপ দিয়েই পাঠাও আমাকে, ঠিক আছে? প্রায় ওখানে 50টা মতো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া ছিল আমার হোমওয়ার্কে, একটু প্র্যাকটিস এটা করে দেখো। প্রিপোজিশন আর টেন্সের রেসপেক্টে কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। হয়েছে প্রত্যেকের? কোনো ডাউট আছে আজকে ক্লাস নিয়ে বা কোনো সমস্যা, অসুবিধা নেই তো? ওকে ওকে, চলো তাহলে।